হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেসিপি। দেখো আমি চিকেনগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন মিক্সচার করব পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন। মিক্সচার করা হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ আর মিক্সচারগুলো দিয়ে ফেলেছি। এরপর একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। একটু কম কম লাগছে কালার, তার জন্য আর একটু দিয়ে দিলাম। এরপর কেটে রেখেছিলাম আলু, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু তেল দিয়ে নেব, সর্ষের তেল দিয়েও আর একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এটাকে। এবার কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। দুটো তিনটে তেজপাতা দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে মাংসটা দিয়ে দিচ্ছি। এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঘুরে রাখতে হবে। ঘুরে দিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে। আজকে আমি আর আমার হাজব্যান্ড মাংস দিয়ে ভাত খাবো। মাংসটাকে একটু পরপর নেড়ে নিতে হচ্ছে, আবার ঢেকে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে হবে, তার জন্য একটু ঘুরে ঘুরে রাখতে হবে। এরপর একটু দেখো মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলা আর হলো একটু মিট মশলা দেব। মিট মশলা দিয়ে দিচ্ছি। তো এটাকে একদম ভাজা ভাজা করতে হবে, তাহলে রান্নাটা খুব স্বাদ লাগে খেতে। একদম পুরো যখন ভাজা হয়ে যাবে তখন জল দেব। দেখো মোটামুটি হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে কালারটা। এখন জল দিয়ে দিচ্ছি। ব্যাস এখন একটু কিছুক্ষণ রেখে দেবো ঢেকে, ভালো করে কষে যাবে। আমি মাংস রাঁধতে রাঁধতে আমার হাজব্যান্ডে আবার দেখো একটু স্যালাড বানাচ্ছে। শসা কেটে নিচ্ছে। শসা, টমেটো, মাংসের সাথে একটু স্যালাড না হলে ভালো লাগে না।
এভাবে খেতে কার কার ভালো লাগে কমেন্টে বলবে কিন্তু। আমাদের ছুরির ধার চলে গেছে, কাটা যাচ্ছে না। বাহ, নতুন স্টাইলের স্যালাড কাটা হচ্ছে। তোমরা কে কে মাংসর সাথে এভাবে স্যালাড বানিয়ে খাও কমেন্টে বলবে। দেখো আমার মাংস মোটামুটি হয়ে যাচ্ছে। শসা কাটাও মোটামুটি হয়ে গেছে। এরপর টমেটো, শসা, এরপর একটু পেঁয়াজ। দেখো আমার হাজবেন্ড হাসছে ভিডিও করছি দেখে। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবে। মরিচও দিচ্ছি একটু, লঙ্কা। ব্যাস, মোটামুটি স্যালাড কমপ্লিট, রান্নাও কমপ্লিট। এখন আমরা খেয়ে ফেলবো। টাটা, বাই বাই।